হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে নতুন সিলেবাস পদ্ধতি চালু হয়েছে সে সম্পর্কে বিশদ আলোচনা করব। স্টেট এডুকেশন পলিসি 2023 অর্থাৎ 2023-এর এডুকেশন পলিসি অনুসারে আমাদের রাজ্যে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতির প্রয়োগ এবং মূল্যায়ন কৌশল চালু হয়েছে এবং এই কোর্সটা কীরকম চালু হয়েছে আমরা এর আগেও আলোচনা করেছি। আজকে আমরা বিশদে আলোচনা করব। ক্লাস 11-এ সেমিস্টার পদ্ধতিতে দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 1 আর সেমিস্টার 2। 12-এর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এখন এই সেমিস্টারের মধ্যে আমরা কারিকুলাম যদি দেখি তাহলে কারিকুলামে কি থাকবে, দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কম্পালসারি থাকবে। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে যেমন শিডিউল যেভাবে মেনশন করা থাকে, ওয়ান সাবজেক্ট ইচ ফ্রম দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ কম্পালসারি থাকবে। এর সাথে তিনটে সাবজেক্ট আমরা কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট নিতে পারবো, যেখানে সাবজেক্টগুলো যে সেটে দেওয়া আছে শিডিউল 2-এ সেই সেট অনুসারে কিন্তু সিলেক্ট করতে হবে স্টুডেন্টকে। নেক্সট আমরা আসব যে ওয়ান অপশনাল ইলেকটিভ সাবজেক্ট নেওয়া যাবে, এইটাও কিন্তু চুজ করতে হবে। কাউন্সিল যে লিস্ট অফ ভোকেশনাল সাবজেক্টস দিয়েছে সেই সমস্তগুলোর মধ্যে থেকে নেওয়া যেতে পারে। তাহলে কারিকুলামের মধ্যে আমরা কি পেলাম? কারিকুলামের মধ্যে আমরা দেখছি যে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিতে হবে, তিনটে কম্পালসারি ইলেকটিভ আর একটা ওয়ান অপশনাল ইলেকটিভ, অর্থাৎ মোট 6টা নেওয়া যেতে পারে। এবার একাডেমিক সেশন কেমন হবে? একাডেমিক সেশনে ফার্স্ট আর থার্ড সেমিস্টার পরীক্ষাটা হবে, শুরু হবে অ্যাকচুয়ালি স্টার্ট হবে মে মাসে এবং শেষ হবে অক্টোবর মাসে। উল্টো দিকে সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার শুরু হবে নভেম্বর মাসে আর এটা শেষ হবে এপ্রিল মাসে। নেক্সট আসবো আমরা অ্যাক্টিভিটি ফ্লো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কি হবে। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা হবে 30শে জুনের মধ্যে। অ্যাডমিশন কমপ্লিট হবে। নর্মালি মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট বের হওয়ার পরে মোটামুটি ভর্তি প্রক্রিয়া শুরু হয় এবং তারপরে ভর্তির পর ক্লাস শুরু হবে। ক্লাস শুরু হওয়ার পরে 30শে জুনের মধ্যে রেজিস্ট্রেশনের বিষয়টাকে কমপ্লিট করতে হবে এবং তারপরে পরীক্ষা শুরু হবে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে মাদার ইনস্টিটিউট, অর্থাৎ স্টুডেন্ট যে ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে সেই ইনস্টিটিউটে পরীক্ষাটা হবে নর্মালি সেপ্টেম্বর মাসে, অথবা কাউন্সিল নোটিফিকেশন করে সম্ভাব্য ডেট বলে দেবে। এই সেমিস্টার 1-এ আমরা জানি যে পরীক্ষাটা হবে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 40টা MCQ কোশ্চেন সেমিস্টার 1-এ হবে এবং এখানে রেজাল্ট কিন্তু উইল বি ডিক্লেয়ার্ড পাস্ট ইফ আ স্টুডেন্ট অবটেন্স মিনিমাম 30% মার্কস ইন এনি অফ দ্য 5 থিওরি পেপার্স। 5টা থিওরি পেপারে তাকে 30% মার্কস পেতে হবে পাস করতে গেলে। এবং শুধু তাই না, এর সাথে কম্পালসারি যে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো তাকে প্রতিটা ল্যাঙ্গুয়েজে কিন্তু পাস করাটা বাধ্যতামূলক, অর্থাৎ পাসিং ইন ইচ অফ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইজ ম্যান্ডেটরি। নেক্সট আমরা আসব সেমিস্টার 2। সেমিস্টার 2 কারা দেবে? যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ধরি তাহলে সেমিস্টার 2 তারাই দেবে যারা অলরেডি সেমিস্টার রেজিস্টার্ড হয়ে গেছে, নাম্বার 1। যারা মিনিমাম 30% সেমিস্টার 1-এ পেয়েছে তারা। আর এই পরীক্ষাটা কখন হবে? পরীক্ষাটা হবে প্রতি বছর মার্চে, বা কাউন্সিল নোটিফাই করে বলে দিতে পারে কোনো একটা পার্টিকুলার পিরিয়ড। নর্মালি মার্চ মাসে প্রতি বছর সেমিস্টার 2 হওয়ার কথা এবং এই সেমিস্টার 2টা পরীক্ষাটা হবে স্টুডেন্ট যে ইনস্টিটিউশনে ভর্তি হয়েছে, যেটাকে আমরা বলছি মাদার ইনস্টিটিউশন, সেখানে। এবং শুধু তাই না, এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা কিন্তু হবে
ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ কোয়েশ্চেন থাকবে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আর ডেসক্রিপটিভ দুটোর কম্বিনেশন। এবং এখানেও কিন্তু মার্কস থাকবে মোরলেস, যদি আমরা নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট ধরি তাহলে সেক্ষেত্রে 40 থাকবে, আর প্র্যাকটিক্যাল বেসড হলে কিরকম হবে মার্কস ডিস্ট্রিবিউশন একটু পরে বলছি। এর রেজাল্টের ব্যাপারটা কি হবে, এর রেজাল্ট ডিক্লেয়ার করা হবে এবং এই if a student obtains minimum 30% marks in any of the 5 theory papers, আর পাশাপাশি কিন্তু মিনিমাম 30% তাকে পেতে হবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট সাবজেক্টের ক্ষেত্রে। এবং শুধু তাই না, তাকে প্রতিটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, যে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আমরা জানি, এই দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের প্রত্যেকটা তাকে কিন্তু 30% পেতে হবে, পাস করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের বিষয় গেল। এবার থার্ড সেমিস্টারের প্রক্রিয়াটা কেমন হবে? থার্ড সেমিস্টারে স্টুডেন্টরা ভর্তি হবে 30শে এপ্রিলের মধ্যে প্রতি বছর। কারা থার্ড সেমিস্টার দিতে পারবে? যারা ইতিমধ্যে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে পাস করেছে তারা, এবং তাদের এনরোলমেন্টটা 30শে জুন প্রতি বছর 30শে জুনের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। এবং এই পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করবে কাউন্সিল নোটিফিকেশন জারি করে রুটিন পাবলিশ করে জানিয়ে দেবে। এখানে প্রশ্ন কিরকম হবে? এখানেও প্রশ্ন কিন্তু হবে এমসিকিউ টাইপ, এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ যে স্টুডেন্টদের ওএমআর শিট প্রোভাইড করা হবে। ফার্স্ট সেমিস্টারে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেখানে ওএমআর দেওয়া হবে কি হবে না এটা পুরোপুরি মাদার ইনস্টিটিউশন অর্থাৎ স্টুডেন্ট যে স্কুলে পড়ে তার ডিসিশনের উপর ডিপেন্ড করছে, ফলে সেখানে ওএমআর শিট প্রোভাইড করা হতেও পারে নাও পারে। কিন্তু থার্ড সেমিস্টার যেটা মূলত কাউন্সিল কন্ডাক্ট করবে সেই ক্ষেত্রে কিন্তু ওএমআরটাকে প্রোভাইড করা হবে। নেক্সট হচ্ছে রেজাল্ট। এই রেজাল্টটা পাবলিশ করবে কে? ডিক্লেয়ার করবে কাউন্সিল, এবং এক্ষেত্রেও কিন্তু পাশের নিয়ম একই থাকছে, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে মিনিমাম 30% পেতে হবে 5 থিওরি পেপারস, পাশাপাশি তাকে ল্যাঙ্গুয়েজ পেপার দুটো কিন্তু ম্যান্ডেটরি যে তাকে পাস করতে হবে, অর্থাৎ 30% পেতে হবে। নেক্সট ফোর্থ সেমিস্টারের প্রসেসটা কেমন হবে? ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে যারা ইতিমধ্যে অ্যাডমিটেড এবং থার্ড সেমিস্টারে রিকুইজিট যে পার্সেন্টেজ অর্থাৎ যে 30% এন্ড অ্যাবভ পেয়েছে, পাস করেছে তারা। এবং এই প্রক্রিয়াটা 31শে অক্টোবরের মধ্যে কমপ্লিট হবে। পরীক্ষাটা প্রতি বছর এপ্রিল মাসে হবে। পরীক্ষা কন্ডাক্ট করবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এক্সামিনেশনটা হবে শর্ট টাইপ আনসার এবং সাথে ডেসক্রিপটিভ, অর্থাৎ 11-এ সেকেন্ড সেমিস্টারে যেমন হয়েছিল ফোর্থ সেমিস্টারও তেমনি হবে। শুধু পার্থক্যটা কি হবে? পার্থক্যটা হবে যে ফোর্থ সেমিস্টার কাউন্সিল কন্ডাক্ট করবে, সেকেন্ড সেমিস্টার মাদার ইনস্টিটিউশন কন্ডাক্ট করবে। ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে আর থার্ড সেমিস্টার দুটো কিন্তু আলাদা আলাদা করে পাস করতে হবে, এবং তার ভিত্তিতে কিন্তু হায়ার সেকেন্ডারি অর্থাৎ 12 পাস করছে কিনা বা রেজাল্টটা নির্ধারিত হবে। এবার আমরা দেখব মার্কস ব্রেকআপ। বিভিন্ন পরীক্ষায় যেটা বলছিলাম যে নম্বর বিভাজন কেমন হবে সেটা আমরা দেখব। প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার সেম 40 মার্কস থাকবে। সেই সমস্ত প্রজেক্ট বেস সাবজেক্ট যেগুলোর ক্ষেত্রে থিওরি হয় 80 এবং প্রজেক্ট 20, সেই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে 40 এমসিকিউ, এবং পরীক্ষার সময়সীমা থাকবে 1 ঘন্টা 15 মিনিট। কিন্তু সেকেন্ড সেমিস্টার আর একই রকম ফোর্থ সেমিস্টার, এই দুটো যেখানে ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে সেক্ষেত্রেও কিন্তু মার্কস থাকবে 40, কিন্তু টাইমটা বেশি থাকবে 2 আওয়ার্স, আর প্রজেক্টে থাকবে 20। তাহলে 40 ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে, সেকেন্ড আর ফোর্থে হচ্ছে 40, প্রজেক্ট 20। টাইম হচ্ছে ফার্স্ট থার্ড সেমিস্টারের ক্ষেত্রে 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু সেকেন্ড আর ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে 2 ঘন্টা। এই নম্বর বিভাজনটা যেটা বললাম সেটা পুরোটাই আমাদের প্রজেক্ট বেস সাবজেক্টস যেগুলো
যাদের ক্ষেত্রে থিওরি 80 প্রজেক্ট 20 তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টসগুলোর ক্ষেত্রে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি এদের ক্ষেত্রে নাম্বার ডিস্ট্রিবিউশনটা হবে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে 35, 35টা এমসিকিউ। ডেসক্রিপটিভ মূলত যেটা অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ থাকবে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে, সেটাও 35, অর্থাৎ 35 আর 35 70, এবং প্র্যাকটিক্যাল হবে 30। সময়সীমা কেমন হবে? প্রথম এবং তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে সময় একই থাকবে 1 ঘন্টা 15 মিনিট, এবং দ্বিতীয় চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রেও সময়সীমা থাকবে একই, অর্থাৎ 2 ঘন্টা। সুতরাং থিওরি 80, প্রজেক্ট 20 এই সাবজেক্টগুলোর সাথে থিওরি 70 এবং প্র্যাকটিক্যাল 30, এদের সময়সীমার দিক থেকে কিন্তু কোনো ফারাক থাকছে না, শুধুমাত্র মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটু সামান্য পার্থক্য থাকছে। এবার আমরা আসব, যদি থিওরি 50, এমন সাবজেক্ট আছে যাদের থিওরি 50 এবং প্র্যাকটিক্যাল 50, এরকম সাবজেক্ট হলে ফার্স্ট আর থার্ড এমসিকিউতে হবে 20, সময় হচ্ছে 45 মিনিট। সেকেন্ড আর ফোর্থ অর্থাৎ ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে, এরকম থাকবে 30 বা 30, তার জন্য সময়সীমা হবে 1 ঘন্টা 15 মিনিট। এবং প্র্যাকটিক্যাল যেটার কথা বলছিলাম 50, সেই 50টা থাকবে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হিসাবে। আবার কিছু সাবজেক্ট আছে আমরা জানি যেগুলো মূলত ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে দেখতে পাই, যাদের থিওরি 30 আর প্র্যাকটিক্যাল 70। এই থিওরি 30-এ কিন্তু আবার দুটো পার্ট হবে, একটা হচ্ছে 30 মার্কসের মধ্যে 15 হবে ফার্স্ট আর থার্ড সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে বাকি 15 হবে, আর 70 মার্কসটা চলে যাবে প্র্যাকটিক্যালে। তাহলে এক্ষেত্রে সময়সীমা এমসিকিউ ফার্স্ট থার্ড সেমিস্টারের ক্ষেত্রে সময় বরাদ্দ আছে 45 মিনিট, কিন্তু পরের ডেসক্রিপটিভ পোর্শনের জন্য টাইম বরাদ্দ করা হয়েছে 1 ঘন্টা 15 মিনিট। এই গেল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এবারে প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় যদি কেউ ফেল করে তাহলে তার সামনে সুযোগ থাকছে সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার। তাহলে সেক্ষেত্রে সেই নিয়মটা কি করা হয়েছে নতুন সেমিস্টার সিস্টেমে, স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বলে বলা হয়েছে। ফার্স্ট আমরা সেমিস্টার 1-এ যদি কেউ সব বিষয়ে পাশ করে, অল সাবজেক্ট পাশ করে, কোনো সাবজেক্টে ফেল যদি না থাকে, তাহলে তার ক্ষেত্রে কি কোনো স্পেশাল সাপ্লিমেন্টারি কোশ্চেন আসছে না। বেঙ্গলি, ইংলিশ, বায়োলজিতে পাশ করেছে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথে ফেল করেছে, তাহলে সে সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কেউ যদি কিছু সাবজেক্ট পাশ করে এবং কিছু সাবজেক্ট ফেল করে, তাহলে যে সাবজেক্টগুলোতে ফেল করছে, যেমন আমি উদাহরণ হিসাবে বললাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে কেউ ফেল করেছে ফার্স্ট সেমিস্টারে, তবে সে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দিতে পারবে। কখন? যে সেকেন্ড সেমিস্টার চলার সময়, ওই বছরে সেকেন্ড সেমিস্টার যখন হবে তখন স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা থাকবে, এবং তাদেরকে ওই সাবজেক্টগুলো যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পরীক্ষা দিতে হবে। কেউ যদি সবগুলো সাবজেক্টে অ্যাবসেন্ট থাকে ফার্স্ট সেমিস্টারে, অল সাবজেক্ট, তাহলে সেক্ষেত্রে সে ফেল হিসাবে ট্রিট হবে, এবং তাকেও কিন্তু সব সাবজেক্টের উপরই স্পেশাল সাপ্লিমেন্টারি দিতে হবে। কখন দিতে হবে? সেকেন্ড সেমিস্টার যখন হবে সেই সময়। যদি এইবার দেখা যায় সে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিল এবং পাশ করে গেল, তাহলে কোনো সমস্যা নেই, সে সেকেন্ড সেমিস্টার ও যদি পাশ করে যায় তাহলে থার্ড সেমিস্টার চলে যাবে, সেই বছরে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সে এই পরীক্ষাগুলো সাপ্লিমেন্টারি দিল এবং ফেল করলো, তাহলে ফার্স্ট সেমিস্টারে কেউ যদি ফেল করে তাহলে পারে তাকে আবার পরের বছর নেক্সট একাডেমিক ইয়ারে তাকে কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে। একই রকম সব সাবজেক্টেও কেউ যদি ফেল করে তাহলেও তাকে পরের বছর নতুন করে আবার শুরু করতে হবে যদি সাপ্লিমেন্টারিতে সে ফেল করে। এই হচ্ছে যে ফেল করলে বা সাপ্লিমেন্টারির যে সিস্টেমটাকে চালু করা হলো সেটা। এবার হচ্ছে রিপিটার্স। ফার্স্ট সেমিস্টার গেল, যদি কেউ সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে হয় তাহলে আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে দেখব। ধরো সেকেন্ড সেমিস্টারে কেউ সব সাবজেক্টে পাস করলো, তাহলে অটোমেটিক্যালি সে
সেকেন্ড সেমিস্টারে তাকে কোনো সাপ্লি দিতে হচ্ছে না, ফলে সে থার্ড সেমিস্টার অর্থাৎ 12-এ চলে যাবে। কিন্তু কেউ যদি দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ দুটো গ্রুপ আর বায়োলজিতে পাশ করেছে, ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথে ফেল করেছে সেকেন্ড সেমিস্টারে, তাহলে তাকে কিন্তু সেকেন্ড সেমিস্টার আবার পরীক্ষা দিতে হবে। পরের বছর সেকেন্ড সেমিস্টার তাকে কিন্তু আবার শুধু ওই 3টে সাবজেক্ট নয়, সবগুলোই তাকে দিতে হবে, অল সাবজেক্ট। কিন্তু যদি দেখা যায় সব সাবজেক্টে সে ওই বছরে অ্যাবসেন্ট ছিল, তাহলে তাকে পরের বছর আবার নতুন করে শুরু করতে হবে। এটা হচ্ছে রিপিটার সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে। এবার আসি থার্ড সেমিস্টার। তাহলে আমরা ফার্স্ট সেমিস্টারে দেখলাম রিপিটার বা ফেল করলে কি হবে, সেকেন্ড সেমিস্টারে ফেল করলে তাকে আবার পুনরায় ওই পরের বছর শুরু করতে হবে। আর যদি থার্ড সেমিস্টারে কেউ ফেল করে সেক্ষেত্রে কি হবে, থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কেউ যদি সব সাবজেক্টে পাস করে, কোনো সাবজেক্টে যদি তার ফেল না থাকে, তাহলে তাকে স্পেশাল সাপ্লিমেন্টারি দিতে হবে না, অটোমেটিক্যালি সে চলে যাবে ফোর্থ সেমিস্টার এক্সামে। কিন্তু কেউ যদি ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাস করেছে, হয়তো ধরা যাক যে বায়োলজিতে পাস করেছে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পাস করতে পারে, তাহলে সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাপ্লিমেন্টারি দেবে। কখন সাপ্লিমেন্টারিটা হবে, থার্ড সেমিস্টার ফেল করেছে, সুতরাং ফোর্থ সেমিস্টার যখন চলবে ওই বছরের ফোর্থ সেমিস্টার দেবে, এবং ফোর্থ সেমিস্টার দিয়ে যদি সে ফেল করে তাহলে তাকে কিন্তু ফেল ইন এনি সাবজেক্ট নিড টু বি অ্যাপিয়ার ডিউরিং সেম ফোর্থ, ওই বছরের ফোর্থ সেমিস্টারে দিতে হবে। আর যদি কেউ অল সাবজেক্ট ফেল, তাহলে তাকে আবার ফোর্থ সেমিস্টারের সময় ওই সব সাবজেক্ট কটাই দিতে হবে। তাহলে কেউ যে কটা ফেল করছে পরের বছর সেই কটা তাকে দিতে হবে। আর যদি সবগুলো সাবজেক্টে ফেল করে তাহলে অটোমেটিক্যালি সবগুলোই তাকে সে বছরে দিতে হবে। এটা গেল রিপিটার অফ থার্ড সেমিস্টার। কিন্তু ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে কি হবে, ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রেও আমরা দেখব যে আনসাকসেসফুল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি কেউ অল সাবজেক্ট পাস করে তাহলে তাকে আর কোনো সাপ্লিমেন্টারি দিতে হচ্ছে না, এইচএস পাস করে যাচ্ছে। কিন্তু কেউ যদি ল্যাঙ্গুয়েজ দুটো পাস করলো, সাথে আগের মতোই বলছি বায়োলজি পাস করেছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সে ফেল করে গেল, তাহলে তাকে কি করতে হবে, নেক্সট ইয়ারে পরের বছরে কিন্তু ওই সাবজেক্ট, যে সাবজেক্টগুলো সে আনসাকসেসফুল হয়েছিল সেই সাবজেক্টগুলোই দিতে হবে। এবং যদি সে কোনোভাবে এই সাবজেক্টগুলোতে আবার ফেল করে তাহলে পরের বছর আবার তাকে এই সাবজেক্টগুলো দিতে হবে। একই রকম সব সাবজেক্টে কেউ অ্যাবসেন্ট থাকতে পারে বা ফেল করতে পারে, তাহলে সেক্ষেত্রে তাকে সব সাবজেক্টগুলোই পরের বছর ফোর্থ সেমিস্টার যখন চলবে তখন সে এই এক্সামটা আবার দিতে পারবে। নেক্সট আমরা আসছি যে তাহলে এই যে সেমিস্টার বেসিস দেখলাম, এই সেমিস্টার বেসিসের গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট বা বলা যেতে পারে কি নোটস। ফার্স্ট কি নোটস তোমাদের মনে রাখতে হবে যে এভরি ক্যান্ডিডেট শুড হ্যাভ টু পাস ইন অল দ্য সেমিস্টার, অর্থাৎ তোমাকে 1, 2, 3, 4টে সেমিস্টারই পাস করতে হবে। শুধু তাই নয়, সাথে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট থাকলে সেটাও পাস করতে হবে, এবং এইটা তোমার রেজিস্ট্রেশন থেকে 7 বছর সময় পাবে এর মধ্যে, আদারওয়াইজ রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। সেকেন্ড, ফার্দার অ্যাডমিশন ও রেজিস্ট্রেশন, একবার কারো যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু 7 বছরের পর যদি তার ক্যান্সেল হয়ে যায় আর নতুন করে কোনোভাবেই তার অ্যাডমিশন, রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট সম্ভব নয়। এবারে আমরা যেটা দেখবো সেটা হলো বিভিন্ন সাবজেক্ট সেট। আগে কি ধরনের সাবজেক্টস অফার করা হতো বিফোর ইন্ট্রোডাকশন অফ দ্য সেমিস্টার সিস্টেম, আর এখন কি, এইগুলো দেখো তোমরা লিস্টটা দেখলেই, দুটো পাশাপাশি রাখা আছে, দেখলেই তোমরা বুঝতে পারবে যে অনেক নতুন সাবজেক্ট ইন্ট্রোডাকশন হয়েছে যা আগে ছিল না। এইগুলো যেমন ধরো উদাহরণ হিসাবে আমি তোমাদের বলতে পারি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা সাবজেক্ট সেট যদি দেখি তাহলে দেখবো যে বিফোর ইন্ট্রোডাকশন অফ দ্য সেমিস্টার সিস্টেমে সায়েন্স অফ ওয়েলবিং, যেটা আগে ছিল না এখন, বা আমরা বলতে পারি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এপিএআই, এরকম কিছু নতুন নতুন সাবজেক্টের ইন্ট্রোডাকশন হয়েছে যা আমাদের আগে ছিল না। আর পাশাপাশি আমি লিস্ট অফ ভোকেশনাল দিচ্ছি যে 16টা তোমাদের ভোকেশনাল সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো তোমরা নিতে পারো ইলেকটিভ অপশনাল হিসেবে।
তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই 16টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারো। তাহলে এই সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে এবং এই 2025 সাল থেকে আমরা এই সেমিস্টার সিস্টেমের মধ্যে দিয়ে এইচএস কাউন্সিলে নতুন পরীক্ষা ব্যবস্থা শুরু হচ্ছে। এর মূল উদ্দেশ্যই হচ্ছে যে মূলত যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যে ধরনের পড়াশোনা লেকচার মেথডে যে পড়াশোনা হতো সেই জায়গা থেকে সরে এসে স্টুডেন্ট শুড বি মোর অ্যাটেন্টিভ, শুড হ্যাভ এ কিন অ্যান্ড থরো নলেজ অফ ইচ চ্যাপ্টার। মূলত এই দুটো অবজেক্টকে সামনে রেখে কন্টিনিউয়াস লার্নিং প্রসেসটাকে অব্যাহত রাখার জন্য কিন্তু এই নতুন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। আশা করি নয়া ব্যবস্থা উচ্চ মাধ্যমিক স্তরে প্রবর্তিত সেমিস্টার সিস্টেম বুঝতে পেরেছ। যদি বিষয়টা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ।